আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রশ্নমূলক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এখান থেকে করতেছিলাম পরিমিতি ৩। এর আগে এখান থেকে আমরা ১, ২, ৩, ৪, ৫ তারপর ৬ নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান দিছি। আজকে আমরা করব গুরুত্বপূর্ণ ২টা অঙ্ক ৭ নাম্বার এবং ৮ নাম্বার। ৭ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, একটি গাড়ির সামনের চাকার ব্যাস ২৮ সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস ৩৫ সেন্টিমিটার। ২টা চাকা একটা গাড়ির, সামনেরটার ব্যাস হচ্ছে ২৮ সেন্টিমিটার আর পেছনেরটার হচ্ছে ৩৫ সেন্টিমিটার। এখন গাড়িটা যদি ৮৮ মিটার পথ অতিক্রম করে, তাইলে পেছনের চাকাটা যেহেতু ছোট, এটা বেশিবার ঘুরবে আর সামনের চাকাটা কমবার ঘুরবে। এখন এখানে আমাদের প্রশ্ন করছে যে পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে সামনের চাকা। তো সামনের চাকা পেছনের চাকা থেকে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, এটাই মূলত আমাদের বের করতে হবে। ওকে, এখন আমরা কি করব, সামনের চাকার ব্যাস থেকে সামনের চাকার ব্যাসার্ধ বের করব, তারপর পরিধি বের করব, তারপর পেছনের চাকার ব্যাস থেকে পেছনের চাকার ব্যাসার্ধ বের করব, তারপর পরিধি বের করব। তারপর ৮৮ মিটার পথ যেতে সামনের চাকা কয়বার ঘুরে এটা বের করব, আবার তারপর পেছনের চাকা কয়বার ঘুরে এটা বের করব। তারপর একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ দিয়ে ফেলি, খুব সহজে আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখি, সামনের চাকার ব্যাস ২৮ সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে সামনের চাকার ব্যাসার্ধ হবে ২৮/২, ১৪ সেন্টিমিটার। ওকে, তারপর সামনের চাকার পরিধি, তো চাকা যেহেতু বৃত্তাকার, তাহলে এটা বৃত্তের পরিধি হবে। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত, 14 সামনের চাকার। তো এটা যদি আমরা গুণ করি, আমরা পাবো ৮৭.৯৬৮৪। এটা হচ্ছে আমাদের সামনের চাকার পরিধি। একইভাবে আমরা পেছনের চাকার পরিধি বের করে নিই। তাহলে পেছনের চাকার ব্যাস ছিল কত, ২৫ সেন্টিমিটার। এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ কিভাবে বের করব, তো পেছনের চাকার ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতের হাত ধরলাম, এটা হবে ২৫/২, ১৭.৫ সেন্টিমিটার। তাহলে পেছনের চাকার পরিধি, এটা পেছনের হবে, পেছনের চাকার পরিধি হবে 2πr। তো এটা যদি আমরা মান বসে যদি ক্যালকুলেশন করি, 2.3.14 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5, এটা যদি আমরা গুণ দিই, তাহলে আমাদের হবে ১০৯.৯৫৬ মিটার। ওকে, এখন আমরা কি বের করব, ৮৮ মিটার পথ যেতে কোন চাকাটা কয়বার ঘুরে এটা আমরা বের করি। তাহলে দেখো, ৮৮ মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে। এখানে একটা বিষয় দেখো, এই চাকার ব্যাসগুলা আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে আর পথেটা আমাদের দেওয়া আছে কোথায়, মিটারে। তাহলে আমরা প্রথমে কি করব, ৮৮ এটাকে ১০০ দিয়ে গুণ দিয়ে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। ৮৮ গুণ ১০০, এখন ৮৮ মিটার এটা কোথায় চলে গেছে, সেন্টিমিটারে চলে গেছে। তো এই মানটাকে আমরা কি করব, সামনের চাকার ব্যাস দিয়ে, যেহেতু আমরা সামনের চাকা বের করতেছি, সামনের চাকার আমরা পরিধি দিয়ে ভাগ করব। তো আমাদের সামনের চাকার পরিধি কত ছিল, আমাদের সামনের চাকার পরিধি ছিল হচ্ছে কত, এটা ৮৭.৯৬৪৮। এই মানটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো আমরা এটা ক্যালকুলেশন করি, এটা হবে ৮৮/০০। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে তোরটা মূলত প্রায় ১০০ বার। পূর্ণ সংখ্যক বার যেহেতু ধরতে বলছে, তাহলে আমাদের ১০০ দশমিক সামথিং আর কোনো কিছু আসছে, তাই কিন্তু আমরা ১০০ বার ধরলাম। তো একইভাবে পেছনের চাকাটা আমরা বের করি, পেছনের চাকাটা কয়বার ঘুরে। তো ৮৮ গুণ ১০০, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলাম, তারপর পেছনের চাকার পরিধি দিয়ে ভাগ করলাম। তাহলে এটা আমাদের আসবে কত, ৮০ বার। ক্যালকুলেশনটা যদি আমরা করি, ভাগটা যদি আমরা দিই ৮০ বার, তাহলে ৮৮ মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি বার ঘুরবে। ১০০/৮০ মানে ২০ বার। ওকে, এরপর যদি আমরা ৮ নম্বর অঙ্কটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটা বৃত্তের পরিধি ২২০ মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা থেকে সৃজনশীল, এই অঙ্কটা একটু ভালো করে দেখবা। তাহলে অঙ্কটা আমরা সমাধান করি। এটা হচ্ছে আমাদের, যার পরিধি হচ্ছে ২২০ মিটার, এই বৃত্তটার পরিধি ২২০ মিটার। এখন এই বৃত্তের মধ্যে
একটা অভ্যন্তরে একটা বর্গক্ষেত্র আছে, আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের কি বের করতে হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর বর্গক্ষেত্রের সকল বাহু তো সমান, যেকোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করলেই হচ্ছে। তো এটা আমরা কি করব, কিভাবে সমাধান করব? এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে এর পরিধি হবে কত? 2 পাই আর। তো পরিধি যদি 2 পাই আর হয়, এটা সমান দেওয়া আছে, এটা কত দেওয়া আছে আমাদের? 220। এখন আমরা কি করব? এই পরিধি থেকে বৃত্তের আর এর মানটা বের করব, মানে বৃত্তের ব্যাসার্ধটা বের করব, এই অংশটা বের করব। এখন এই অংশটা যদি বের করি, এই ব্যাসার্ধ থেকে আমরা বৃত্তের কি বের করব? ব্যাস বের করব। বৃত্তের ব্যাস এখানে দেখা যাচ্ছে যে এই বর্গক্ষেত্রটার কর্ণ। তো বর্গক্ষেত্রটার যদি আমরা কর্ণটা যদি বের করতে পারি, তাহলে আমরা খুব সহজে বর্গক্ষেত্রের এক বাহুটা পেয়ে যাব। তাহলে আমরা ধরলাম বৃত্তের ব্যাসার্ধ ও আর সমান আর, এখান থেকে আমরা ও আর যেকোনো একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, আর ধরলাম। তাহলে বৃত্তের পরিধি হবে 2 পাই আর। এখন প্রশ্ন মতো 2 পাই আর সমান হচ্ছে কত? 220। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তো আর মানটা আমরা কিভাবে বের করব? 220/2 পাই। তাহলে 220 যদি আমরা 2 পাই দিয়ে ভাগ দিই, 2 পাই এর মান হচ্ছে 2 × 3.1416, মানে 6.2832। তাহলে এটাকে যদি আমরা এখন এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আর মান আসবে 35.014। তাহলে এটা হচ্ছে আমাদের OB-র মান। মানে এই এখানে আমাদের বৃত্ত আমরা যেটা নিয়েছিলাম, এখান থেকে আমরা OB-র মানটা বের করলাম। ওকে, এখন আমরা OB ক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের OD চলে আসবে, মানে বর্গক্ষেত্রের কর্ণটা চলে আসবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণটা বের করি। তাহলে সুতরাং বৃত্তের ব্যাস OD সমান 35.014 ইন্টু 2। তাহলে এটা হচ্ছে আমাদের 70.028 মিটার। এটা হচ্ছে আমাদের বর্গের কর্ণ। তাহলে ABC বর্গক্ষেত্রের কর্ণ BD সমান 70.028 মিটার, এটা আমরা লিখলাম। এখন আমরা বর্গক্ষেত্রের কাজ করব। তাহলে আমরা বর্গক্ষেত্রের এক বাহু সমান a ধরলাম। তো বর্গক্ষেত্রের এক বাহু যদি a হয়, তাহলে আমাদের বর্গক্ষেত্রের সূত্র মতে বর্গক্ষেত্রের কর্ণ হবে কত? √2a। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তাহলে আমাদের প্রশ্ন মতে এটা যেহেতু আমাদের বর্গক্ষেত্রের কর্ণ পাইছি, তার মানে √2a সমান 70.028। তো এখান থেকে এর মান কিভাবে বের করবো? 70.028 ভাগ √2। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 49.51, এটা হচ্ছে আমাদের উত্তর।